ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। বিস্কিট সিমাই সিমাই আর এই তো জান বাচ্চার আমি এখন জান বাচ্চার নানুর হাতের রান্না করা এই বিফটা খাবো আর দেখবো টেস্ট কেমন হয়েছে, তাই তো? তাই ওকে, লেটস গো। খাই খাই গপ গপ করে খাও। তোমার হাতের গোস্ত রিভিউ দেয় কেমন হয়েছে। এখন এখন কোথায় যাবি সারা? ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে যেহেতু ঈদের দিন এবং সকালবেলা আমরা দুইজনেই গোসল টোসল করে একদম রেডি হয়ে গিয়েছি, তো একটু পরে আব্বুর বাসায় যাব। আর এখন যেহেতু রাস্তায় গরু মানে কাটা ফালানো হচ্ছে কুরবানির জন্য, তো ভাবছি যে একটু পরেই বের হই, তো এর জন্য জান বাচ্চারা আমি ওয়েট করছি। আর হ্যাঁ গাইস, কি বলবো, সকাল 10টায় ঘুম থেকে উঠছি। সকাল 10টায় না, তুমি আমার থেকে আগে উঠছো, তো 6:30টার দিকে। হ্যাঁ, আমি আগে উঠছি, সে আগে উঠে নেয়। আমি জানি না, কাজ পড়লে আমার তাড়াতাড়ি ঘুম আসে, অ্যান্ড আমি তখন লেট করি না, আমি ঘুমিয়ে পড়ি। আর 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 কালকে রাতে বেসিকলি আমার আমার সৌভাগ্য থাকার জন্য আমার তাড়াতাড়ি ঘুম চলে এসেছিল। এর জন্য এত সকাল সকাল ঘুম থেকে উঠতে পারছি। এখন সকাল সকাল ঘুম থেকে উঠে কতটা বেশি কষ্ট, এটা আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বুঝতে পারি। তো আজকে সারাদিন আমরা কি কি করব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর এই যে জানবাজার মেহেদি কেমন হয়েছে, এবার একটু বড়দের মতন দেখি ভালো করে দেখো। হ্যাঁ, একটু এভাবে হাতটা দাও, 2 হাত রাখো। একটু বড় করে মেহেদিটা দিছি। এরকম আমার বেশি ভালো লাগছে এই নেলসগুলো, দেখো এগুলো। হ্যাঁ, তো জানবাচ্চার হাতের মেহেদি কেমন হয়েছে সেটা আপনারা কিন্তু জানাবেন। বেসিক্যালি পুরো ডেটাই আজকে আমরা কিভাবে কাটাচ্ছি। কোরবানিতে তো দেখা যায় যে আমরা সবাই অনেক বেশি বিজি থাকি বাসায়, কারো বাসায় ওরকমভাবে যাওয়া হয় না। রোজার ঈদে আমরা যেভাবে করে সবার বাসায় ঘোরাঘুরি করি, কিন্তু কোরবানির ঈদে আসলে সবাই ব্যস্ত থাকে গোস্ত নিয়ে, তো রান্নাবান্না নিয়ে। তো সেগুলো নিয়েই আজকের ব্লগটা থাকবে। সো অবশ্যই আপনারা দেখবেন পুরো ব্লগটা এবং আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো এই তো আব্বুর বাসায় চলে আসলাম, আর এসে দেখলাম যে নিচে গরু কাটাকাটি হচ্ছে, অলরেডি জবাই দেওয়া হয়ে গিয়েছে। আর এই তো এখানে জান বাচ্চা নবাবী শ্যামাই খেয়ে নিচ্ছে। জান বাচ্চা আমরা দুইজনই তখনও কিছু খাইনি, সো এসেই প্রথমে মিষ্টি মুখ করে নিলাম। আর এই সেমাইটাও খুব বেশি মজা হয়েছে, ভিতরে ক্রিমটা অনেক বেশি পারফেক্ট ছিল। আর এই তো এখানে গোস্ত দেওয়া হয়ে গিয়েছে রান্নার জন্য। প্রথমেই তো রান্না করার জন্য বেশ খানিকটা গোস্ত বাসায় পাঠিয়ে দেওয়া হয়, এটা সবার বাসায় হয়। সো গোস্তটা রান্না করার জন্য এখন চলে এসেছে। আম্মু এই গোস্তের জন্যই ওয়েট করছিল। সো এখন গোস্তটা ভালো মতো করে কেটে তারপরে বসিয়ে দেওয়া হবে রান্নার জন্য। জান্নাত কেমন লাগে? ভালো, নিচে যেতে পারতেছি না। নিচে যেয়ে কি করবা? তোমার তো দাঁড়ায় থাকতে হবে। এই তো আম্মু রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে। আর আজকে প্রথমে যে বিফটা রান্না করবে সেটা মশলাটা কষিয়েই বিফটা দিবে। আমি আম্মুকে জিজ্ঞেস করছিলাম যে তুমি তো সবসময় হাতে মাখিয়ে বসাও, তো আম্মু বললো যে না, আজকে যে এখন বিফটা রান্না করবে সেটা নাকি একটা স্পেশাল মশলা বানিয়ে রেখেছে, সেটা দিয়েই বসিয়ে দিবে। আর তার পরবর্তীতে যেই গোস্তগুলো রান্না করবে সেটা হাতে মাখিয়ে বসাবে। সো আম্মু তো এখানে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে। আমাদের কোরবানির ঈদের প্রথম বিফ চুলায় অলরেডি বসে গিয়েছে। জান্নাতের বাবা আর আমার ছোট ভাই যেহেতু গোস্ত কাটার ওইখানেই আছে, তো জান্নাতের বাবার জন্য একটু চা বানিয়ে নিয়ে যাচ্ছি, ও চা খেতে চাইলো। আর এই তো চা দিতে এসে দেখলাম যে এখানে কসাইরা বসে গোস্তটা কাটাকাটি করছে। আর গোস্তটা কাটা হয়ে গেলেই বাসায় পাঠিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে সব গোস্তগুলো ভাগ করা হবে এবং সবাইকে বিতরণ করা হবে। আর আমি আম্মুকে একটু পেঁয়াজ কেটে দিচ্ছিলাম, কারণ পেঁয়াজ অনেক পরিমাণ লাগে কোরবানির ঈদে, গোস্ত যেহেতু রান্না করতে হয় অনেক, তাই তো আমি আম্মুকে একটু হেল্প করলাম পেঁয়াজটা কেটে দিয়ে। আর এই তো চুলায় যে বিফটা আছে সেটাও একটু নেড়ে দিলাম, কারণ যদি আবার নিজে লেগে যায় তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে, তাই। সো বিফ তো কোরবানিতে যেটা রান্না করা হয় একদম ফ্রেশ মিট থাকার কারণে বেশি সময়ও লাগে না, আর অনেকটা জুসি এবং অনেক সফট হয় গোস্তটা, আর খেতেও ভীষণ রকম মজা লাগে আলহামদুলিল্লাহ। সো গোস্তটা কিন্তু অনেক সুন্দর কালার এসেছে।
বিস্কিট ভিজানো। তোমার কি এই সেমাইটা খুব পছন্দ, বিস্কিট ভেজানোটা? হ্যাঁ, আর নবাবী সেমাই মামি যেটা রান্না করেছি মানে বানিয়েছি ওটা ভালো হয়েছে? ওটা ভালো হতো। ওকে, কিন্তু আমি কিন্তু একা খাবো না। মাকে খাইয়ে দিতে হবে? হ্যাঁ, ওকে ঠিক আছে, দিচ্ছি। জান বাচ্চাকে এখন বিস্কিট সেমাই খাইয়ে দিব। বিস্কিট ছিনাই। সিমাই। জান বাচ্চাকে বিস্কিট সেমাইটা খাইয়ে দিলাম, আর এদিক দিয়ে আম্মু আরেকটা বিফ বসিয়ে দিয়েছে, যেটা একদম সাদা করে রান্না করা হবে, কোনো হলুদ ইউজ করা হয়নি। আর এই তো বিফ কিন্তু এদিক দিয়ে অলরেডি হয়েও গিয়েছে, যেটা প্রথমে বসানো হয়েছে। তো আম্মু বললো যে একটু টেস্ট করে দেখতে, সো নিয়ে নিলাম। আর এই তো জান বাচ্চার আমি এখন জান বাচ্চার নানুর হাতে রান্না করা এই বিফটা খাবো আর দেখবো টেস্ট কেমন হয়েছে, তাই তো? তাই ওকে, লেটস গো। খাই খাই গপ গপ করে খাই। অবস্থা আমাকে দাও। দেখো খাবো। বিসমিল্লাহ। কেমন? আমি একটু ওকে, সো এখন আমি তুমি খাবে আবার? ওকে, সো এখন আমি টেস্ট করে দেখবো কেমন। আমি রিভিউ দিব। রিভিউ দেয়? হ্যাঁ, তোমার হাতের গোস্ত রিভিউ দেয়। কেমন হয়েছে? একটু শীতে শীতে কিছু দশে দিব। মানে আরেকটু সিদ্ধ হবে? হ্যাঁ, টেস্টটা কেমন? সিদ্ধ তো বুঝলাম, টেস্টটা কেমন বলে? ভালোই। আমি দশে দেবো না। ওকে, এই গোস্তের ভিতর এই ভিতরে কি করে? না মজা হয়েছে। আরেকটু সিদ্ধ হবে। এখন তুমি বলো যে মাছ দাও। মজা। বলো কত দিবা? 10-11। কারণ না এই 1 থেকে 10-এর মধ্যে নাম্বার। না, কোরবানির গোস্ত হচ্ছে যেভাবে রান্না করা হয় সেভাবে মজা লাগে, একদম মশলা ছাড়া রান্না করলেও মজা লাগে। এই তো আমরা এখন মিটটা এনজয় করছি। তারপর চলে গেলাম উপরে বড় চাচুর বাসায়, আর এই যে কাজিন টিরামিসু বানিয়েছে, আর যেটা আমার কাছে ভীষণ ভালো লাগে। কফি তো এমনিতেই আমার কাছে অনেক বেশি ফেভারিট, আর এটা যেহেতু কফি দিয়ে বানানো হয়, সো কফির ফ্লেভারটার জন্য অনেক বেশি মজা লাগে। আর ওর হাতে টিরামিসুটা অনেক মজা হয়েছে। আর এখানে ওরাও গোস্ত বিতরণ করছিল, মানে সব ভাগ বন্টন করা হচ্ছে। আর এদিক দিয়ে আবার আমার আরেকটা পছন্দের সেমাই দিল, তো এটা হচ্ছে জর্দা সেমাই। আর এই সেমাইটাও খুব বেশি মজা হয়েছে, কারণ এই সেমাইটার মধ্যে অনেক বেশি কিশমিশ বাদাম দেয়া ছিল, যেটাতে করে এটার টেস্টটা আরো বেশি বাড়িয়ে দিয়েছে। সো উপরে যেহেতু মজার ডেজার্ট খেয়ে নিলাম, টিরামিসু খুব বেশি মজা হয়েছে, তার সাথে এই জর্দা সেমাইটাও মজা হয়েছে। সো খাওয়া দাওয়া করার পরে আবার কিছুক্ষণ থেকে বাসায় এসে দেখলাম মামুর এই বিফটাও অলমোস্ট হয়ে গেছে। আর এদিক দিয়ে গোস্ত বাসায় চলে এসেছে। এখন সব গোস্তগুলোকে ঢেলে এক এক করে 3টা ভাগ করা হবে, এবং সেখান থেকে কিন্তু সবাইকে দেয়া হবে। সো এই তো জান্নাতের বাবা এখানে বসা আছে, আম্মু আছে, আব্বু, সবাই মিলেই গোস্তগুলো এখন ভাগ বন্টন করা হচ্ছে। কোরবানির ঈদের এই গোস্তটা কিন্তু সবাইকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। এবং এটা আমরা যেহেতু 3টা ভাগ করি, একটা হচ্ছে গিয়ে গরিব মিসকিনদের জন্য, একটা আত্মীয় স্বজন, একটা নিজেদের জন্য। তো সবকিছু মিলে ভাগাভাগি করাটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সো কুরবানির ঈদের এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং খুবই সুন্দরভাবে করাটাই হচ্ছে সব থেকে বড় কথা। আগে তো আব্বুই এই দায়িত্বটা পালন করতো, সবসময় দেখে এসেছিলাম যে আব্বুই সবসময় গোস্ত বাসায় আনার পর সবকিছু আব্বু ভাগাভাগি করতো। আর এখন যেহেতু আব্বু একটু সিক, তাই দেখা যায় যে জান্নাতের বাবা এই ব্যাপারটার সময় একটু থাকে, যাতে করে কাজগুলো করতে সুবিধা হয়। ভাগ করা তো হয়ে গেছে, এখন লিস্ট দেখে দেখে যাদেরকে দেয়া হবে তাদের জন্য প্যাকিং করা হচ্ছিল সব। আর আম্মু এখানে পলিতে সব গোস্তগুলো সুন্দর করে ভাগ করে নিচ্ছে যাদেরকে দিবে তাদের জন্য। সব ভাগ বন্টন করার পরে সব ক্লিন করা হয়েছে। আর এই তো আমার এক নানা এসেছে, আম্মুর ছোট মামা। সো নানা কিছুই খেতে চাচ্ছিল না, তাই আইসক্রিম দিলাম খাওয়ার জন্য। আর এই তো এখানে আমার চাচাতো ভাই সারাফ আমার ক্যামেরা দেখে দৌড়াচ্ছে। এখন কোথায় যাবি সারাফ? ও বলছিল যে ও আমাকে মারছে
কেন তুমি মারামারি করো কিসের জন্য? ও আমার ছিল আমার এখানে গুতা দিছে। আর এই তো বিকালে হচ্ছে দুপুরের লাঞ্চ নিয়ে বসলাম, খিচুড়ি, শুটকি ভুনা, তার সাথে চিকেন আর বিফও খেয়েছি। আসলে দেখা যায় কোরবানির ঈদে কিছুই খেতে ইচ্ছা করে না, সকাল থেকে গোস্ত দেখতে দেখতে। আর জান বাচ্চাকে তো ঘুম পাড়িয়েছি, কারণ ও যেহেতু অনেক সকালে উঠেছে, তাই অনেক বেশি খেলাধুলা করার পরে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল, ওর ফেসের মধ্যেই বোঝা যাচ্ছিল টায়ার্ডনেস, তাই ওকে ঘুম পাড়িয়েছি। আর এখানে সারাফ তখন একা হয়ে গিয়েছে ও ঘুমানোর পরে, তাই সারাফ তখন জান বাচ্চার ট্যাব নিয়ে বসে বসে গেমস খেলছিল বেচারা। তো জান বাচ্চা ঘুম থেকে সন্ধ্যার দিকে উঠার পরে তারপর আমি বাসায় চলে এসেছিলাম। আর এই ঈদে কোথাও যাইনি, শুধু আব্বুর বাসায় গিয়েছিলাম, আর কোনো ফুপিদের বাসায়, চাচুদের বাসায়, কারো বাসায় যাওয়া হয়নি। তো আসলে হয় কুরবানি ঈদে সবাই ব্যস্ত থাকে, তাই কারো বাসা ওরকম ভাবে যাওয়া হয় না। আর এদিক থেকে আমার ছোট বোনের বাসা থেকেও খাবার পাঠিয়ে দিয়েছে, যেহেতু ওদের প্রত্যেক কুরবানি ঈদে রান্নাটা বাবুর্চি দিয়ে করানো হয়, তাই দেখা যায় রান্না বান্না শেষ হওয়ার পরে আম্মুর বাসায় আমার বাসায় খাবার পাঠিয়ে দেয়। তো এখানে পোলাও, তার সাথে বিফ আছে এবং জর্দা আছে, আর আম্মুর হাতে রান্না করা বিফও আম্মু পাঠিয়ে দিয়েছে, মিষ্টি আছে। তো সবকিছু মিলেই আলহামদুলিল্লাহ ঈদটা অনেক সুন্দর কাটলো। আর এই খাবারগুলো দেওয়ার জন্য আমার ছোট বোনকে অনেক অনেক ধন্যবাদ, খাবারগুলো অনেক বেশি মজা হয়েছিল। তো এটাই ছিল আমার ঈদ ব্লগ, আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।